টাটা। আমাদের শো স্টপার এটা এটা গুড মর্নিং সবাইকে, আজকে নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আজকে আমরা যাব পিকনিক করতে আর যাচ্ছি ছোট মাসির দেশের বাড়ি মানে ঝিকিরায়। আর এখন মানে এখন নয়, মানে আমি উঠেছি ভোর 5টার সময়। সেই আগের বছর উঠেছিলাম, মানে বিয়ের সময় উঠেছিলাম ভোর 5টার সময়, আবার এখন উঠলাম। যাই হোক, ভালো লাগছে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেলাম, আর এখানে হচ্ছে ভিডিও কলিং। এরপর স্নান করে রেডি হয়ে বেরোবো। আর এই এখনো পর্যন্ত ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে আছে, কিছু করছে না, চাটা খেয়েছে কোনো রকমে। আর ভিডিও কল হচ্ছে, তো এই যে এখন ভিডিও কল। আর তো চলো ফ্রেশ হয়ে নি, রেডি হয়ে নি, তারপর দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি পুরোপুরি, আর এখনো পর্যন্ত গাড়ি আসেনি, মানে মামারাও ওখান থেকে ওঠেনি, সেই জন্য আমরাও বেরোতে পারছি না। যাই হোক, মন এখনো খেলছে। তোমাদের একটু দেখিয়ে দিই, ওর একদম রেডি হয়ে বসেই খেলাধুলা শুরু করে দিয়েছে, অনেকক্ষণ থেকেই খেলছে। যে ও যাওয়ার ইচ্ছা একদমই নেই, দেখতে পাচ্ছি। কিন্তু ও না গেলে মটনটা আমাদের খাওয়া হবে না, এটাই ব্যাপার। সেই যা হোক করে আর কি হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, স্টে টিউন। এই যে আমিও যাচ্ছি আজকে ফিস্ট করতে, তাই সকাল সকাল উঠতে আমি রেডি হয়ে নিয়েছি, হামু হয়ে গেছে আমার। আমরা চলে এসেছি অঙ্কুরাটি। মামা আমার গুন্ডা, আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। এই যে আমরা চাবিতে উঠে পড়েছি, তাই আমাকে দেখাতে পারছি না। তিয়াশা একটু হাই করে দাও। তুই হাই বলো। ও দেখছে না। ওই কি রে আছিস, একটু হাতটা তোল। ভিডিও কলের এফেক্ট। টাটা টাটা করে দাও। টাটা করছো, টাটা। তুই কোথায় গেল? যা, আমি দেখছি তুই কোথায় গেল। তুই বুঝতে পেরেছো, আমরা দেখেছি। বলো ভালোই লাগছে। বলো তুমি বমি ভাব, তবু ঠিকই আছে। আমার এই বয়সে বমি ভাব। এই যে এখানে একটা বন্ধু দেখতে পেয়েছে মাম্মাম, কিন্তু বন্ধুও দেখছে না আর মাম্মামও দেখছে না। মাম্মাম দেখো, হাই। এই টাটা করছে, করো টাটা করো, টাটা করো, টাটা করো। হ্যাঁ টাটা করো, টাটা টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা টাটা। এখানে দুই বন্ধু এখন অনেক গল্প হচ্ছে, কিন্তু এক বন্ধু কোনো কথা বলছে না, আর একজন প্রাকৃতিক দৃশ্য দেখছে আর লোকে ফ্লাইং কিছু দিচ্ছে। একটু চেষ্টা করছে ওকে করতে। আমরা আবার হাব রাস্তায় নেমে পড়েছি, এখানে একটু টিফিন করতে সবাই মিলে। আর এখানে ঠান্ডা ঠান্ডা কুয়াশা। হ্যালো 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 পম বিবি, এই ঠান্ডায় জড়ো হয়ে আছে, দেখে হয়ে যাচ্ছে। তুই জানি সান্তা ক্লাস এসেছে আজকে। আরে শান্তা বুড়ি এসেছে, শান্তা বুড়ি এসেছে। এই হাসছে, শান্তা বুড়ি এসেছে তো। আর একজনকে এইখানে বসিয়ে দিয়েছি, এইখানে বসে দিয়েছি একজনকে। এখানে চা খাবার বিশাল ভিড়, তাও এখানেই আমরা এসেছি। আর এখানে হুজুতি আরম্ভ হয়ে গেছে, গুন্ডাপোনা। আমাদের টিফিন ব্রেক হয়ে গেছে, এখন মাম্মাম টিফিন করছে। এটা পেটাই পরোটা দিয়ে মিল। আমাদের একে 7:30 খাইয়েছি, এখন আপাতত 10:30 11টা অবধি। আচ্ছা, তুহির আপডেট হয়ে গেছে, আর এখানে আপডেট দিচ্ছে লাইভ। হাফ খেয়ে উঠেছিল, আবার হাফ খাচ্ছে। সবাই এখানে কি করছে?
পৌঁছে দাও। ওখানে ম্যাডাম একবার দেখেছে। তোমরা গাড়িতে করে আসতে হাঁপিয়ে যাচ্ছে, আমরা এখানে তো বাসে করে আসছি। তুই রানী এসো, তাই তাই করে দাও তো একটু, তাই তাই। এটা? হ্যাঁ ওরা খুলে ফেলেছে, টুপি খুলে ফেলেছে, সব খুলে ফেলেছে বাবা। না না ধরো। চলো ঝিক 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 ঝিকু, ঝিক 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 ঝিক, ঝিক 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 ঝিকু, ঝিক 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 ঝিক। মামাম যাবি নাকি? তুই কি যাবি? এদান আবার নিজে নিজে ধরছে। হ্যাঁ আবার নাচতে হবে, চলো গান করো, গান করো মামা, গান ধরো। জামাল জামালে জামালে জামাল কুদু, জামাল 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 কাদু কুদু কুদু, মামা কি আলফাল গান করছে। কাদু কুদু কুদু। পেরিয়ে এই তোকে চটকায় ভাবছে হয়তো। সাঁতার জানিস তো সব? আরে গাড়ির মধ্যে সাঁতার কি করে কাটবে? ঠিকই বলেছি। এখান দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আমরা কতবার গেছি এই গাড়ি। ডিং 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 ডিং। জয় মা মুন্ডেশ্বরী। এখানকার সিচুয়েশনটা ছিল খুবই ডেঞ্জারাস, কারণ একটা কাঠের পোলের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে। চারিদিকটা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, মানে খুবই ভয় পাচ্ছিলাম আমরা, যেহেতু প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম। আমরা এসে গেছি, সবাই গাড়ি থেকে নামছি, এখানে জ্যাম হয়ে গেছে। আর এই যে আমি আর মামা এখানে, চলো এখানে ছোট দিদিন ওয়েলকাম করছে আমাদের। গুড মর্নিং। ওর মা তো বাইকে। গ্রামের দিকে কোথাও যেতে কার না ভালো লাগে। আমরা হয়তো প্রপার কোনো শহরে থাকি না, কিন্তু তাও এতটাও গ্রাম নয় যেখানে এত সুন্দর সুন্দর গাছ থাকবে, সুন্দর বাড়ি থাকবে, সবটাই অন্যরকম ওখানকার থেকে। তাই এখানে এসে বেশ ভালো লাগছিল। রাস্তায় দেখতে দেখতে আসছিলাম, আর এখানে এসে মনটা আরো ভরে গেল। ও সেটা বিপি, অনেক কষ্টে এলাম গো তোমার বাড়িতে, আমি ঘুমে পড়েছিলাম। চিনতে পারেনি, ওখানে সিজন খেয়ে গেছে। চলো চলো চলো, দেখো একটু ঘুরে বেরিয়ে দেখে নাও, বুঝেছো? তোমার মেয়ে এমনি পেকে গেছে রাস্তায় ওইসব দেখে। আর কাকাগুলো কোথায় গেল? কেউ কিচ্ছু বলেনি কাকাগুলো। কি করেছো সবাই বলছে হ্যাঁ এইদিকে একটু বাবা বকে দাও। ছোট কাকা সামনে বসে বসে ওইসব করলো। নেশার জিনিস পেয়ে গেছে। বোতল ধরলো, সারাক্ষণ যতক্ষণ না শেষ হবে ছাড়বে না। ঘুমিয়েছে কিন্তু গাড়িতে। বুঝেছো ভালো বাড়িতে ঘুমানোটাই তো ভালো। এতক্ষণ পরে মাকে বাবাকে পেয়ে শান্তি। এই বলছে আমরা নাকি পাকিয়ে দিয়েছি। তুই মেয়ে না তোর অ্যাঞ্জেল একদম যা করলো আজকে রাস্তাঘাটে। এখানেও নেশা চলছে। চলো নাচতে হবে তো, স্টেজে নাচতে হবে। আর এখানে জোগাড়ি চলছে রান্না। সোমক গুনছিস তো? হ্যাঁ কম হয়ে যাবে না তো? এই জোগাড়ে সেফ এরকম কমে যেতে পারে কিন্তু খাবার দাবার। আমার পেটে গেলে বেড়ে যাবে। তুই কি মানে পেটে নিয়ে বাড়িয়ে দিবি নাকি কিভাবে বাড়াবি? হিসাবে ঠিকঠাকই থাকবে। ও হিসাবে ঠিক থাকবে। এই শোন এখানে, শোন এখানে আয়, এখানে আয়। তোর নাম কি? তোর নাম কি? আলা? কি তোর নাম আলা? কে রেখেছে নামটা? তুই রেখেছিস? ও ওর নাম ওই রেখেছে। আলা কি টাইটেল কি? হ্যাঁ বলবি তো কি? আলা আলা পদ্ম। স্কুলে পড়িস? কোন স্কুল? মানা স্কুল? সেটা আবার কি স্কুল রে? তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? কি এখানে এইরকম আবার কি এরকম 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 করে কি? বাড়ি কোথায়? আমার দিকে তাকা, আমার দিকে তাকা, ভালো করে আমার দিকে দেখা। কোথায় তোর বাড়ি? আঙুল দিয়ে দেখা।
এইটা তোর বাড়ি? এটা তো অঙ্ক দিদির বাড়ি। হ্যাঁ, এটা তো আমাদের অঙ্কিতার বাড়ি। তোর বাড়ি কোথায়? এ বাবা, এ হারিয়ে গেছে তার মানে। তুই হারিয়ে গেছিস তো, অন্য জায়গায় চলে এসেছিস। হ্যাঁ, যেন বলতে পারছে না। এখানে যদি লোটে মাছ আর ওটা কি মাছ? ওটা ভেটকি মাছ কমে যায় দেখবি। এ তিনজন দাঁড়িয়ে থাকবে। ভিডিওতে বলো আমার রান্নায় হাত আছে। হ্যাঁ, তোর রান্নায় হাত আছে। কার কি হাত আছে দেখতে পাচ্ছি। ইয়া লম্বা হাত আছে। আমাদেরকে ভ্যাল দিচ্ছি। তুইও তো ভ্যাল দিস না, তোর যখন ছোট বোন আছে বলে তুইও তো ভ্যাল দিস না। তুই কি আর ওকে আগের মতো ভালোবাসিস? তোর এখন ছোট বোন আছে হয়ে গেছে বলে তুই কি আর ওকে ভালোবাসিস আগের মতো? একটু টেস্ট করতে পারবি? কি ও করে? সত্যি? হ্যাঁ, ও কাঁচা মাছ মাংস ম্যারিনেট করে টেস্ট করে। শোন এরকম ধরে শোন, এইটাই হচ্ছে আসল সেফ। এইগুলো করতেই হবে, তা নাহলে বুঝবে কি করে, তাই না তিয়াশা? আমরা এখন পাপড় খাবো। ইয়া! এই দেখ তোরা দেখ, আমি খাই। পাপড় খাবে কেউ? পাপড় এরা লোভ দিল, খেতে পারবে না বলে লোভ দিল, আর আমারটা পড়ে গেল। এই দেখ, আবার দেখাবো, দেখিয়ে খাবো। ইয়ে বাবা রে, এই তো শুধু পড়েই যাচ্ছে। ডবল তো। এনে এনে না খা না। আরে একটা কামড় দে না, একটা কামড় দে না। হ্যাঁ নে না। এনে একটা কামড়। আরে খা, আরে খা। আমরা আমাদের জোগাড়াদের না খাইয়ে রাখি না, ওই জন্য খাইয়ে দিলাম একটুখানি। তুই রানি, তুই রানি। ও বালি, কি আনন্দ করছে, আনন্দ করছে, আনন্দ হচ্ছে। ভালো লাগছে তোমার, ভালো লাগছে গো। এখানে চিকেন পকোড়া শুরু হয়ে গেছে। নাও না এটা, কোথায় যাবো আমি? মানে বসে খাও না। আর খাবে না? মামা পকোড়া চলবে? আমি জেলে কোনটা? এই কাঠেরটা? হ্যাঁ, কাঠেরটাই বসাবি। কাঠেরটাই ভালো। আচ্ছা ঠিক আছে। পকোড়া কেমন? জোগাড় কমপ্লিট। আমাদের শো স্টপার এটা এটা, আর আমাদের বড় খাবার মানুষ হচ্ছে এই যে এইগুলো সব থেকে বেশি খেয়ে নেবে। তুমি লজ্জা পাচ্ছ? আর এই যে আর একজন বড় খাবার লোক, এটা সব খেয়ে নেবে। কম পড়ে গেলে মাম্মামকেই ধরা হবে। উরি বাবা, হ্যাঁ ভালো করে স্টাইল দাও, ভালো করে বড় করে ওড়াতে হবে, ওইটুকু তো হচ্ছে না। বড় করে। মামাম দাঁড়া, মামাম দাঁড়া, আদো করছে দেখি। রাগ করছি দেখ। না না, খুব একটা রাগ করে না। না না, রাগ করে না, খুব একটা রাগ করে না। ওই দেখো না, আমার কাছে থাকবে না। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। এখানে পোস্ট ওয়েডিং শুট হচ্ছে। বিশাল ব্যাপার ঘটে গেছে আজকে। আমার ছোট ননদ আমার কোলে উঠেছে, তাও আবার নিজে থেকে। কি ছোট ননদ গো তোমার? হ্যাঁ, আমার ছোট ননদ এটা। ছোট ননদ গো, মাম্মা কি গো? এখানে এসেছে একটু কালি পায়ে ধরো না, দেশের আত্মীয়। জামাল জামাল জাম কি জামাল জামালে জামালে জামাল কুদু। এখন কাকাইয়ের সাথে এখানে ঝিল পাড়ে এসেছে। ঝিল না পুকুর আমি জানি না, দেখি। ভালো সিন হচ্ছিল। বলো। এই বোনের বাড়ি ফিস্ট করতে এসেছি সবাই মিলে, পুরো ফ্যামিলি। খুব মজা হচ্ছে, অনেকদিন দেশের দিকে আসা হয়নি। এটা আমার ছোট বোনের দেশের বাড়ি, তোমরা দেখতে থাকো। আর এখন আমরা যাচ্ছি সর্ষে ক্ষেতের দিকে, ওখানে একটু ফটোশুট হবে। ভালো লাগবে দেখলে।
গ্যালারি ভর্তি হয়ে গেছে। মামনির সাথে ঘুরে এসেই দাঁড়িয়ে পড়েছিলাম এখানে মাছ ধরছিল সেটা দেখার জন্য। মাছ ধরেছো? তোমাকে দেয়নি, তোমাকে মাছ দিলো না। জিজি এই দেখ, এখানে আনা তুহি তুমি মাছ ধরছো? তুহি লাগে তুমি মাছ ধরছো? এখানে কি সাগর পাড়ে করবে নাকি নাকি পুকুর পাড়ে করবে? আবার চিকেন কষা এসে গেছে। এই খাবি না? সোমো খা। দে তো, আমি সবার গালে দিচ্ছি। আহা তুহি নে তো, চিকেন কষা এসে গেছে। আয়, না চিকেন? চিকেন কি ও চিকেন কষা আগে আমাকে হাতে দিয়ে দেবে? গপু আজকে রাইস খাবে, রিট রাইস খাবে গপু আজকে। গো ভালো লাগছে, এবার ফিস্টি ফিস্টি মনে হচ্ছে তোমার? আরে পিপি খাইয়ে দিচ্ছে। আরে বাবা একটুখানি ধরে থাকবে তবে তো খাবে, দেখো। হ্যাঁ, আমাদের শেফ ওদিকে মাটন বসিয়ে দিয়ে এখানে শুরু করে দিয়েছে লোটে মাছের ফ্রাই। দেখ এরা দিতে হয় তিয়াসা, তবে তিয়াসার মতো এটা হবে না। বেশ অনেকটা বেশ অনেক করে করে দিচ্ছিল। বাঁহাতে ডান হাতে এই যে আমরা ডবল পেমেন্ট দেবো না, কিন্তু ডবল কাজে দেখালেও যা হবে, যেমন কথা হয়েছে তাই। আর মটনের দায়িত্বে আছে সৌম, কিন্তু মাঝে মাঝে রান্নাটা করছে না, যদি খারাপ হয় সৌম। নেক্সট আইটেম এবার এখানে ঝাড়বি, এখানে ঝাড় এখানে মার। হ্যাঁ বেশ সব ভয়ে আছে। মাটন প্রায় রেডি, আর এখানে টেস্ট করার জন্য উঠে গেছে। কই দেখাবি তো শেফকে দেখাবি তো। এই দেখ তোকে দেখাচ্ছে না, কিন্তু এদিকে তোর থেকে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য তোর নাম করলো। দেখ সোমা পিছন হয়ে গেল পুরো, মটন নিয়ে কাউকে চিনতে পারছে না। হ্যাঁ 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 হ্যাঁ, এসো এসো, ওলি বাউলি। আমাদের মটন নেমে গেছে। আহা আমাদের মটন রেডি, রান্না বান্না কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে। এই কিসের মন্দির ওটা? কালী মন্দিরে যাচ্ছি। আর সে এখানে রান্না বান্না করে স্নান করে রেডি হয়ে গেছে। মানে এবার একটু মানুষ দেখতে লাগছে, এরকম পুরো মন মানুষ লাগবে। বিচ্ছিরি চান কারণে আমি অহমিকা তিয়াসা এইখান দিয়ে প্রথমবার যখন দেখতে এসেছিলাম, তখন এইখান দিয়ে এখানে তখন এইরকম ধান, এইরকম ঠিক চাপা পড়ে গেছি আমরা যখন যাচ্ছি। আর একবার কি একটা খসখস করা আওয়াজ, সবাই মিলে ছুটেছি তেরে ভেতর দিকে, বাইরের দিকে নাকি। এটা সুন্দর ফটো তুলে দিস, শুনছিস? ভালো লাগছে তোকে এটা পরে, জানি না ভুঁড়িটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। ভুঁড়ি দাদা। মামনির সাথে তো একবার বেরিয়েছিলাম, তারপর মনের সাথেও আর একবার বেরোলাম। চারিদিকটা দেখতে এত ভালো লাগছিল, পুরো সবুজে ঘেরা, সবটাই সুন্দর। আর সর্ষে ফুলগুলো হয়ে আছে, ওটা যেন আলাদাই সুন্দর লাগছিল। বড় বড় তাল গাছ, বট গাছ, সব কিছু সব মিলে বেশ ভালো লাগছিল দেখতে। হ্যাঁ, বেশি হয়তো সর্ষে ফুলই হয়েছিল, কিন্তু বিশ্বাস করো এইটাই অসম্ভব সুন্দর লাগছিল। এইখানকার জমিটাও দারুণ দেখতে লাগছিল, কি তাই না? তারপর গিয়েছিলাম কালী মন্দিরে। একটা বড় এরিয়ার মধ্যে কালী মন্দিরটা আছে। তোমাদের ঘুরিয়ে দেখানো হচ্ছে যে মাঠটা কতটা বড় জায়গায়, আর মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। দেখে মনটা ভরে যাচ্ছিল। এই যে দেখো কি সুন্দর না চারদিকটা, কত বড় মাঠ। এখানে নাকি মেলাও বসে। যাই হোক, সেই সময় তো কখনো যাইনি, যদি কখনো সুযোগ হয় তাহলে মেলাতেও একদিন কখনো যাব, আর তোমাদেরকেও ঘোরাবো। চলো এবার মন্দিরের ভিতরে যাই, তোমাদেরকে মায়ের দর্শন করাই। মনে একটু ভালো করে তোমাদের দেখার জন্য সামনে থেকে দেখিয়ে দিয়েছে। আর এই যে মা কালী, কি অসাধারণ রূপ। আর আমি সেই দিন প্রথম মা ষষ্ঠীর মূর্তি দেখেছিলাম,
তাই তোমাদেরও দেখিয়ে নিলাম। তারপর আবারও চলে এসেছিলাম সর্ষে খেতে একটু ফটোশ্যুট করার জন্য। অনেক রকমের ফটো আমরা তুলেছি। আমাদের ঘোরা হয়ে গেছে। আরে হাফ প্যান্ট পরে ঘুরছে, আমি আর সামলাতে পারিনি। তোর বাম চাম পড়া ভিডিও আমি নিয়ে নিয়েছি। তাহলে এতক্ষণ ধরে তুই তো কায়দা করছিস, এটা নয় ওটা সেটা। তাহলে ওদিকে ঘুরতে গেছিলাম, কিন্তু এদিকে খাওয়া শুরু হয়ে শেষ হয়ে গেল। খাবার কেমন? খাবার কেমন হয়েছে? বিরল দৃশ্য। হাই তুলছে, হাই তুলছে। পিছাইয়ে গলে গেছে, কান্নাকাটি করেনি, এই যে ভালো হয়ে গেছে। আমরা খেতে বসে গেছি, ছোট মাছ খেতে দিচ্ছে। আলু ভাজা দাও তো। ছোট মাছের মেহেন্দিটা দেখা না। এই আমাকে আলু ভাজা খাবো না, একটুখানি খাবো। আমায় তুলে দে, কাজ নাই। ওই ভদ্র দেখাতে বললাম, তুই আবার নিবি। ঝুরি আলু ভাজা, স্যালাড। এই ব্লগটা কবে আসবে? ও কোনো বছরে আসবে, পরের বছর যখন এসে আবার আমাদের পিকচার কথা হবে। তুই দেরি করে না। ঝুরি আলু ভাজা, স্যালাড আর তপসি ফ্রাই দিয়ে শুরু হলো আমাদের খাওয়া। মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, 2 রকম রাইস, ডাল, চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর মানে এলাহি ব্যাপার ছিল। যাই হোক, সবটা খাইনি, তাই সবটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এখন গান দে, শূন্য শূন্য আজকাল দেখেছে আগুন যেমন, সুন্দরী রূপসী রাগো তেমন। এই চালা, বন্ধ কর এই পাগলা গান। তুই ভাবছে এসব পাগল? ওইটা আমরা দারুণ ছিল, কিন্তু এবার আমাদের দীঘাতে নাচটা ঠিক হয়নি। হ্যাঁ, সবাই জঙ্গলে লেগেছে আগুন যেমন, ও নাচছে, হাত তুলছে, আর সে কি করছে? ও ওখানে গিয়ে নাচছে লজ্জায়। যাবো যখন ভালোবেসেছি, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। আমাদের ফিস্ট ওভার, এবার সবাই বাড়ি যাওয়ার পালা। আর এখানে সেলফি হলো, রিলস বানানো হলো, যেটা অলরেডি আমার চ্যানেলে সবাই দেখে নিয়েছো। আর এখানে সবাইকে টাটা করছি আমরা। এবার লাস্ট একটা সেলফি নিয়ে তারপর বাড়ি যাবো। চলো। এই অঙ্কু আমাদের, না অঙ্কুকে আমরা নিয়ে যাচ্ছি। ওই দেখি একটু, তুই কোলে উঠে পড়া নিয়ে ধরবে না। তুই ক্যামেরা তুলে রাখি, সবাই দেখবে ও কাঁদছিল। এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমরা চলে এসেছি বাড়ির কাছেই। মানে গাড়িতে উঠে তারপর গাড়িতে উঠলাম, আর সবাই মাঝখানে মেজমাসিরা নেমে গেল, আর আমরা নামলাম অঙ্কুরহাটি। আর এখন এখানে বাইক জমা দেওয়া ছিল, বাইকটা নিই।
তারপর যাবো বাড়ি। আর এই যে আমার কোলে আছে গপু, ওরও আজকে ফিস্টে ঘোরা হয়ে গেল, ছোটো মাসির বাড়ি ঘোরা হয়ে গেল। এত হই হুল্লোড়ের মাঝে আমরা সেলফি ফটো সব তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হয় নাকি, তাই সেইগুলোও তোমাদের কাছে নিয়ে চলে এলাম। তোমরা কিন্তু দেখো আর জানিও যে কেমন লাগছে ফটোগুলো। ব্যাকগ্রাউন্ডগুলো তো জাস্ট দারুণ লাগছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। সবথেকে ভালো লাগা জিনিস হচ্ছে সবাই একসাথে ছিলাম, পুরো ফুল মামার বাড়ির টিম। যদিও বড় মাসিকে খুব মিস করেছি, কিন্তু আমরা বড় মাসি থাকলে আরও বেশি ভালো লাগতো, মানে এই কমতিটা থাকতো না। যাই হোক, নেক্সট টাইম আবার কখনো সবাই একসাথে হবই হব। খুব ভালো লাগলো সবাই একসাথে দিনটা কাটিয়ে। এরকম আরও একটা দিন আমরা একসাথে কাটাতে চাই। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ ইউ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।